আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আজকে একটা ঘটনা ঘটেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ, ভিডিও চিত্র তাই প্রমাণ করে। আবার যিনি ডিম ছুঁড়েছেন বলে অভিযোগ করা হচ্ছে, তার উপরও হামলার দৃশ্য আমরা দেখলাম ভিডিওতে। এটা দেখি আমরা। এটা সম্পূর্ণ অসত্য। আমার নেতৃত্বে এখানে হামলা হয়নি। আমি এই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলাম, পাশেই কমিউনিটি সেন্টার আছে, এখানে আমি দাওয়াত খেতে যাব নামাজ পরবর্তী সময়ে। পরবর্তীতে আমি জানতে পারলাম যে এখানে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে উপস্থিত আছে, যিনি নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং আজ অবধি পর্যন্ত যিনি সবসময় বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতা জনাব মির্জা আব্বাস, আসাদুল হাবিব দুলু সহ বিভিন্ন নেতাদের সবসময় উনি চাঁদাবাজ, মাফিয়া বিভিন্ন সময় কটূক্তি করে থাকে এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ বিভিন্ন নেতাদের উনি হাত ভাঙার হুমকি দেন, বিভিন্ন হুমকি দামকি সবসময় দেন। তো তারই অংশ হিসেবে দুটোই সত্য। যেমন ভিডিওতে দেখলাম যে তার উপর ডিম নিক্ষেপ, এবং তারপর যে কারণে যে ক্ষোভ, যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু গণমাধ্যমে এসছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বিশেষ করে নির্বাচনের সময় মির্জা আব্বাস সম্পর্কে কি বলেছেন, প্রধানমন্ত্রী সম্পর্কেও কি মন্তব্য করেছেন, সেগুলি একেবারে মুক্ত ব্যাপার, এখানে অস্বীকারের কোনো ব্যাপার নেই, সবাই দেখেছে। ঘটনা হচ্ছে ঝিনাইদহের ঘটনা। নামাজ পড়ে বের হবার সময় তার পাশে এনসিপির নেতাকর্মীরা ছিল, নাকি শিবিরের পরিষ্কার না, যাক ধরে নিলাম এনসিপির নেতাকর্মীরা ছিল। সেখানে আকস্মিকভাবে একটা ডিম এসে পড়ে, তারপরে আবার তার উপরে যিনি ছুঁড়েছেন বলে দেখলাম যে তার উপর হামলার ঘটনাও দেখলাম কয়েকটা ভিডিও ক্লিপে। ঘটনা যাই হোক না কেন, প্রথম কথা হলো যে এই ধরনের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত, এটা কোনোভাবে সমর্থিত না। নাসিরউদ্দিন পাটোয়ারি যা করছে, যা বলছে, সেই ব্যাপারে রাজনৈতিক সমালোচনা বহুবার আমি ভিডিওতে করেছি। যতটুকু ঘটেছে তার বাইরে হকি স্টিক দিয়ে পেটানো হয়েছে, আহত হয়েছে, এই কথাগুলো সেগুলো অতিরঞ্জিত। সাধারণত যখন নাকি কেউ অভিযোগ করেন তখন অতিরঞ্জিত কথা বলেন, এখানে অতিরঞ্জিত কথাবার্তাগুলো দেখা যাচ্ছে। এখানে ছাত্র দলের যে নেতার বক্তব্য, সেই বক্তব্যে বোঝা যাচ্ছে যে ছাত্র দলের নেতা কর্মীরা তার নানা রকম বক্তব্যে অসম্মানজনক, অশ্রদ্ধামূলক বক্তব্য, এবং সেটাও দেখলাম যে ছাত্র দলের নেতা কিন্তু তাকে যে বলেছেন যে আপনি এখানে এসেছেন খুব ভালো কথা, কিন্তু দয়া করে নেতাদের প্রতি অসম্মানজনক কোনো বক্তব্য দেবেন না, এটা অনুরোধ করছি, সেটাও দেখলাম আছে। তো কে হামলা করেছে, কারা হামলা করেছে, সেটা বড় কথা না। বড় কথা হলো যে এই ধরনের ঘটনাটা রাজনীতিতে উত্তেজনা ছড়াবে, আর স্বাভাবিক যে গণতান্ত্রিক পরিবেশ, সেই পরিবেশটা নষ্ট হবে। এটা বহু ঘটনা ঘটে, ডিম ছুঁড়ে প্রতিবাদ জানানো। তো এখানে আমি ডিম ছোড়াটাকে একেবারে তার উপরে বোমা মারছে বা ইট পাটকেল মারছে, লাঠি সোটা দিয়ে হামলা করছে, সেটাকে আখ্যায়িত করতে চাই না। এটাকে যদি প্রতিবাদ হিসেবেও ধরি, সেই প্রতিবাদের প্রেক্ষিতে বলা যায় যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেইভাবে বক্তব্যগুলি উপস্থাপন করেন, যেইভাবে অসম্মান করেন, এটা তারও বোঝা উচিত যে বাংলাদেশের সিনিয়র বিরোধী রাজনীতিকরা কিন্তু সেভাবে করেন না। সুতরাং তার ভাষা মার্জিত হওয়া উচিত, শালীন হওয়া উচিত। আমি বহুবার বলেছি যে নির্বাচনটার পর কিন্তু যে নির্বাচনের সময় যেটা হজম করেছে বিএনপি ক্ষমতাসীনরা, এইটা সিনিয়র নেতৃবৃন্দ ঢাকায় হজম করলেও তৃণমূলে কিন্তু নেতাকর্মীরা হজম করবে না। আমাদের রাজনৈতিক কালচার সেইভাবে বিকশিত হয়নি যে সিনিয়র নেতারা ঢাকায় বসে যেভাবে চুপ করে থাকবে, হজম করবে, এটা তৃণমূলে তারা করবে। এটা থেকেই নাসিরউদ্দিন পাটোয়ারির উচিত হবে রাজনৈতিক সমালোচনা করা, বক্তব্য দেয়া, রাজনৈতিক বক্তব্য, বিবৃতি, সমালোচনা করা, এগুলির ব্যাপারে কোনো বাধা নেই, কিন্তু ব্যক্তির ধরে ধরে অসম্মানজনক উক্তি করাটা উচিত না। আবার এই ঘটনার প্রেক্ষিতে যেটা ছাত্র দলের সেই নেতা বলছেন, তাদেরও বোঝা উচিত তৃণমূলে যদি এই ধরনের ঘটনা তারা সংঘটিত করতে থাকে, ধরে নিলাম যে তারা দায়ী, তারা যদি এই অ্যাটিটিউডটা শো করতে থাকে, তাহলে অন্য পক্ষ এটা সুযোগ নেবে, গণতান্ত্রিক পরিবেশটা নষ্ট করার চেষ্টা করবে। এবং আমি তো মনে করি যে শিশু রামিসার ঘটনার পর একটা অংশ আছে রিয়েলি তারা ক্ষোভ বিক্ষোভ করছে, কিন্তু আরেকটা পক্ষ মনে হচ্ছে যে তারা এই ঘটনার সুযোগ নিতে চাচ্ছে। তাহলে যখন নাকি কোনো কারণে ক্ষমতাসীন দলের সংগঠনের কোনো নেতা বা কর্মীর কারণে
যদি কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটে তাহলে এই সমস্ত ঘটনাগুলোকে তারা ক্যাশ করবে এবং আরো একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে, যেটা গত 3 মাসে যে স্মুথ একটা পরিবেশ ছিল সেই পরিবেশটা নষ্ট হবে। সুতরাং ক্ষমতাসীনদেরও দায় আছে, তাদেরও সতর্ক থাকা উচিত। আমার মনে হয় সারা পৃথিবীর নাগরিকদেরকে ভারত তার দেশের নাগরিক ঘোষণা করুক বা না করুক, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের যত হিন্দু রয়েছে সকলকে ভারতের নাগরিক ঘোষণা করা উচিত। সংবিধানে তাদের এই বিল আনা উচিত। আমার ধারণা এটা পাশ হবে। সংসদে যদি এই মুহূর্তে বিল আনা হয় পাশ হয়ে যাবে। কেন বললাম কথাটা? আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেছেন আমি কথা বলেছি এই বিষয়ে, বারবার বলেছি বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারবে না। এমনকি আপনারা যারা আশা করতেছেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আর শেখ হাসিনা ক্ষমতায় আসলে এই বাংলাদেশে হিন্দুরা থেকে যেতে পারবে, তারা বোকার স্বর্গে বাস করতেছেন। আওয়ামী লীগ কি দেশে ক্ষমতায় ছিল না? আওয়ামী লীগ কি দেশে ক্ষমতায় ছিল না? তখন কি বাংলাদেশের সংখ্যালঘুরা কমে যায়নি? এখন আপনি বলবেন তাহলে কি অনেকে দেখি আওয়ামী লীগের দোষ দেয়। আরে ভাই, দোষটা আওয়ামী লীগের না। আপনারা হিন্দুরা অনেকে বলে ফেলেন এটা আওয়ামী লীগের দোষ। আপনারা ইসলাম ধর্ম সম্পর্কে জানেন না বলে আওয়ামী লীগকে দোষেন। আপনার যদি কেউ বলে যে আওয়ামী লীগ এতদিন ছিল কিছু করে, আরে ভাই, বামপন্থী মুসলমান যারা, এদের মানসিক ভাবে এরা বিকারগ্রস্ত। আপনারা ইসলামের দর্শনটাই তো আপনারা বুঝেন না। যদি ইসলাম কোনো দর্শন নয়, ইসলাম একটা ধর্ম, একটা কাল্ট। ইসলামী কোনো দর্শন বলতে কিছু নেই, এমনকি আরব দর্শন বলতেও কিছু নেই। আপনি আমাকে বলেন যে অনেকেই দোষেন, যেমন আমি কেন আজকে এটা বলতে সাহস পেলাম, কারণ হিন্দুরা যদি না বলে, আগে আমি তো বারবার বলেছি যে আপনারা থাকতে পারবেন না। রোড টু যশোহর খালি পেটে খালি পায়ে ধরার আগে আপনারা বিদায় হন স্বেচ্ছা। অনেকেই আমার উপর রাগ করে হিন্দুরা, হ্যাঁ আমার দেশ ছেড়ে যেতে বলেন কেন? তোমার দেশে তোমার মর্যাদা আছে। আরে ভাই, শ্বশুর বাড়ি মানুষ থাকে না যদি ইজ্জত বেইজ্জতি হয়? থাকে। আরে বাপের বাড়ি থাকে না যদি বেইজ্জতি হয়? যেখানে তোমার ইজ্জত নাই সেখানে থাকতে হবে কেন? তুমি ভালো কয় আমাদের বাংলাদেশের হিন্দুদের দশাটা বলি, সনাতনীদের দশাটা বলি। ওই যে সেই কিল ঘুষি কুনি খাওয়া নিরীহ বউটার মতো, ও গো ও গো তুমি কি আমার আর রাখবা না? ও গো তুমি কি আর আমার রাখবা না? শালি কিলো বুঝোস না? আমার এই প্রবাদটা জামালপুর অঞ্চলে চলে, আপনারা জানেন না এই কথাটা? ও গো তুমি কি আমায় রাখবা না? শালি কিলো বুঝোস না? তা আপনারা কিলো বুঝেন না, আপনাদের কেউ রাখবে না কেন? আমি দেখি অনেক কেউ জেদে, কেউ না বুঝে শেখ হাসিনাকে দোষেন, শেখ হাসিনা দায়ী। এমনকি কেউ বঙ্গবন্ধুকেও দোষেন। জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এই পাকিস্তানদের তো দোষেনি। আমি দেখেছি আমি শেখ হাসিনাকেও দোষেন, বঙ্গবন্ধুকেও দোষেন। সেটা আমার পরিচিত অনেকে আছেন। যারা এটা দোষেন, প্রথমত তারা ইসলাম ও আরব দর্শন সম্পর্কে ধারণা রাখেন না। একেবারে জিরো জিরো জিরো। আমি বলেছি এই বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও এই বাংলাদেশ সংখ্যালঘু, আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবেই, আজ হোক কাল হোক 6 মাস পরে হোক, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর 20 বছর পরে হলেও আওয়ামী লীগ আসবে। কিন্তু এই দেশে সংখ্যালঘুরা থাকতে পারবে না, বিশেষ করে হিন্দু। পাহাড়িরা থাকতে পারে, খ্রিস্টানরা থাকতে পারে, কারণ তাদের আন্তর্জাতিক যোগাযোগ আছে। একটা খ্রিস্টানকে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার বাংলাদেশে করা হয়, এইভাবে যদি কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধের উপর অত্যাচার হতো, বাংলাদেশটাই রাখতো না। এমনকি অলরেডি তো বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য রাষ্ট্র বানানোর প্ল্যান করা হয়ে গেছে। এটা আমি বলি নাই, এটা আমরা সন্দেহ করেছি। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলে গেছেন যে সাদা চামড়ার একটি দেশ খ্রিস্টান রাষ্ট্র চায়। কার জন্য চায়? হিন্দুদের জন্য একটা খ্রিস্টান রাষ্ট্র। যে জননেত্রী শেখ হাসিনা যে বলেছেন, আপনারা যে শেখ হাসিনাকে দোষেন, তিনি তো আগেই বলে দিয়েছেন এটা করতে যাচ্ছে। কিভাবে বলবে? তিনি কি ডাইরেক্ট বলবে আমার মতো? তিনি তো ফরিদ না, শেখ ফরিদ না, তিনি শেখ হাসিনা। তিনি একটা দলের প্রধান, দেশের প্রধান। তিনি কি আমার ভাষায় কথা বলতে পারবেন? আমাকে যদি কালকে ক্ষমতায় মন্ত্রী বানান, আমি এই ভাষায় কথা বলতে পারবো? আমার তখন লিমিটেশন থাকবে। এটা বুঝেন না কেন আপনারা? তিনি যখন বলেছেন একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় সাদা চামড়া, তো এখানে কি হিন্দুদের রাখার জন্য? আপনার কি মানে রোহিঙ্গাদের রাখবে, মুসলমানদের? খ্রিস্টান এবং বৌদ্ধদের জন্য বানাবে, এবং বানাবেই, শেখানো আর যাবে না। সেই কাজ কিন্তু এই যে 2024-এর 5ই আগস্টে জুলাই সন্ত্রাসী আমার ভাবির পোলারা এবং সিংকো বামেরা, জামাত, বিএনপি মিলে করে ফেলেছে। সেই কাজ তারা আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছে। শুনেছেন তো যে জাহাজ আসবে, কেউ কিছু জিজ্ঞেস করতে পারবেন না। সেই জন্য আমি বারবার বলেছি যে এই বাংলাদেশে যেই দিন সংখ্যালঘু শূন্য হবে, বারবার বলি আপনাদের, আরে ভাই আমি বুদ্ধিজীবী না, আমি কোনো কলেজের আমি অধ্যাপক না, প্রিন্সিপাল না, কোনো ইউনিভার্সিটির ভিসি না বলে কি আমার কথার আপনার দাম দিতেছেন না, তাই না? কিন্তু এই শেখ ফরিদ, জিন্দাফর, জামালপুরের কথা, গরিবের কথা বাসি হলে কিন্তু বলবে। একেবারে কিন্তু যেতে হবে। আপনারা যারা বাংলাদেশে হিন্দু রয়েছেন, আপনারা বাংলাদেশে যারা সনাতনী রয়েছেন, আমি শেখ ফরিদ লিখে দিলাম অনেক মানুষকে, 95% হিন্দুকে এক কাপড়ে চলে যেতে হবে।
আপনাদের যেতে বাধ্য করবে, আপনারা যেতে বাধ্য হবেন। আমি কিন্তু চাই না আপনারা চলে যান, কারণ আপনারা বাংলাদেশ শূন্য হওয়ার পরেই এই বাংলাদেশের কপালটা হয়ে যাবে সিরিয়ার মতো। এই কপাল পুরা বাংলাদেশের কপালটা তখন হয়ে যাবে সুদানের মতো। আমি জানি এই দেশে যতদিন হিন্দুরা রয়েছে ততদিন ভারত অনেকটা ছাড় দিবে। ধরে নেন আজকে সংখ্যালঘু শূন্য, মানে হিন্দু বাংলাদেশ এখন নাই, পাকিস্তানের মধ্যে 1% বা আফগানিস্তান 0 হয়ে গেছে। এই বাংলাদেশে ডিজেল দিত ভারত, এক ফোঁটা না, নট এ সিঙ্গেল ড্রপ দিত না। কেন দিচ্ছে জানেন? এই যে বাংলাদেশকে একটু ছাড় এখন দিচ্ছে, দুইটা কারণ। একটা হলো শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনবে, ভারত সরকার সমস্ত সহযোগিতা করবে। দ্বিতীয়, সংখ্যালঘু এই হিন্দু এখানে 1.5 কোটির মতো প্রায় রয়েছে বলে এই সহযোগিতা করতেছে। যেদিন শেখ হাসিনা থাকবে না, আমি আওয়ামী লীগ বলি নাই কিন্তু, মাইন্ডেড, কারণ এই বাংলাদেশ আওয়ামী লীগ এখন অর্ধেক খমিনি হয়ে গেছে, এটা ভারত জানে। এই যে খমিনির পক্ষে ফালাফালি করে আওয়ামী লীগ যে কি নিজের ভাই কোরাটা মারছে, ভারত এবং সৌদি আরব, দুবাই এবং আমেরিকা কেউ এটা ভালো দৃষ্টিতে দেখে নাই। যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগেরা তেহরানের কোষায় খমিনি লীগের পক্ষে তেল চোরার মতো লাফালাফি করছে, আষাঢ় মাসে ব্যাঙের ছাওয়ের মতো। আপনি বিএনপি কে দেখেছেন ওভাবে কথা বলতে, জামাতকে দেখেছেন ওভাবে কথা বলতে, হেফাজতকে দেখেছেন ওভাবে কথা বলতে, চরমনাইকে দেখেছেন ওভাবে কথা বলতে, ইরানের পক্ষে দেখেন নাই। লামা সাহেবের তো একটা ছিল না মৌলবী, কিন্তু আপনার আওয়ামী লীগেরা পুরো মানে পারলে পুরো বাংলাদেশ খমিনি লীগ হয়ে যেত আওয়ামী লীগ বাদ দিয়ে। এটা ফলাফল কিন্তু আপনাদের ভুগতে হবে। সেই জন্য বললাম, যেদিন আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ বলে সরি শেখ হাসিনা থাকবে না, আর বাংলাদেশের হিন্দুরা থাকবে না, সেই দিন বুঝবেন বাংলাদেশের আগা কিভাবে কষা হয়ে যায়। কষা জাহিদের মতো আপনাদের পরিণতি হয়ে যাবে, টেরি পাবেন না। তো আমি কেন বললাম, এই ঘটনাটা কেন বলেছি একটু শুনেন। আজকে আমার খুব প্রিয় মানুষ, খুব পছন্দের মানুষ, তিনি আমেরিকা থেকে যখন বাংলাদেশে এসেছিলেন অনেক আগে, তিনি আমাকে একটি শার্ট এবং টাই গিফট করেছিলেন। খুব পছন্দ করতেন আমাকে অনেক আগে। সমীরণ ভট্টাচার্য স্যার একটা পোস্ট দিয়েছেন 9 ঘন্টা আগে, লিখেছেন বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের জন্য ভারত সরকারের ইমিগ্রেশন ভিসা চালু করা উচিত। ইমিগ্রেশন ভিসা মতলব মানে আপনি যেই দেশে যাবেন সেই দেশে গিয়ে আপনি নাগরিকত্ব পাবেন, আপনি পাবেন বা ব্যবসা বাণিজ্য করে থেকে যেতে পারবেন। এটাকে ইমিগ্রেশন ভিসা বলে সম্ভবত, আমি এটার বিশদ ব্যাখ্যা জানি না। দ্বিতীয়, জন্মভূমি ত্যাগ করে ভিন্ন একটি দেশে অভিবাসন গ্রহণ করাও সেখানে টিকে থাকা সহজ নয়। ভারত সরকারের সক্রিয় সহযোগিতা, আমি হুবহু পড়তেছি কি লিখেছেন, আবারও বলি, এটা লিখেছেন সমীরণ ভট্টাচার্য, তিনি প্রবাসী আমেরিকা, ডক্টর সমীরণ ভট্টাচার্য। লিখেছেন যে ভারত সরকারের সক্রিয় সহযোগিতা পেলে অত্যাচারিত হিন্দুরা এই মানবতার জীবন থেকে উত্তরণের পথ পেত। স্যার আমি সবই নয় বলতে চাই, এবং সকল হিন্দুদের, শুধু অত্যাচারিত হিন্দু না, এখানে সব হিন্দুরাই অত্যাচারিত। আপনি মনে করেন না যে গয়েশ্বর চন্দ্র এমপি হয়েছে বলে, মন্ত্রী হয়েছে বলেই তারা খুব জামাই আদর আছে, না, গরু গোস্ত খাইতে হয়, মনে রাখেন। যাই হোক, গরু গোস্ত খায় প্রমাণ করতে হয় যে তারা বিএনপি করে। যাই হোক, পাকিস্তানি আমলে হিন্দুরা চাইলে ভারতে নাগরিকত্ব পেত, পড়ালেখার ডিপ্লোমা সার্টিফিকেট সবই সমমর্যাদা পেত। এটা আমাদের জানা ছিল না, আমরা যারা তাদের সাথে বয়সে কম আমরা এটা জানতাম না, মানে আমি জানতাম না। সাথে সাথে চাকরিও পাওয়া যেত, মানে পাকিস্তান আমলে পাকিস্তান থেকে ভারতে চলে আসলে সার্টিফিকেটে মানা থাকতো, চাকরিও পেত। দেখেন কত সুবিধা ছিল পাকিস্তান আমলে, আর এখন ভারত সেই সুযোগ দেয় না, বিজেপির সরকার সুযোগ দেয় না। কেন দেবেন না ভাই? যাই হোক, সেটা পর আলোচনা করি। পাকিস্তান আমলে এই নিয়ম সমূহ ভারতকে আবার চালু করতে হবে। এটা কে বলেছেন? ডক্টর সমীরণ ভট্টাচার্য, তিনি কানাডা প্রবাসী, আমেরিকা প্রবাসী, আমাদের বাংলাদেশী। 71 সনে পাকিস্তান ভেঙেছিল ইন্দিরা গান্ধী। হিন্দুরা তার এই অদূরদর্শী কর্মের ফলে আজ বাংলাদেশিদের কাছে চরম শত্রু। এটা কিন্তু সত্য। বাংলাদেশে হিন্দুরা 1 নম্বর শত্রু 2টা কারণে। প্রথমত হলো হিন্দুরা ইসলামের দৃষ্টিতে মুশরিক, মূর্তি পূজক, সবচেয়ে বেশি ঘৃণার বস্তু মানুষ না। তারপরে যে প্রধান আরেকটা কারণ হয়, 2টাই প্রধান কারণ। একটা হলো প্রথম ধর্ম, এই যে আপনাদের আমি বললাম আপনারা শেখ হাসিনা আর আওয়ামী লীগকে দোষেন, বঙ্গবন্ধুকে দোষেন, এইখানেও স্যার বঙ্গবন্ধুকেও কাঠ করে দাঁড় করিয়েছে। আমি এটা একমত না স্যার আপনার সাথে। এই দেশের দর্শনটাই তো হলো হিন্দু বিরোধী। মুসলমান মানে সে হিন্দুদের বিরোধিতা করতেই হবে, মুসলমান মানে মন্দিরের বিরোধিতা করতেই হবে, মুসলমান মানে এই প্রতিমার বিরোধিতা করতেই হবে। করতে পারবে না দেশে মুসলমান না, থাকতে পারবে না। এটা ইসলাম, আপনাকে বুঝতে হবে। এখানে আওয়ামী লীগ বিএনপি প্রশ্ন না, দর্শনটা এরকম। হিন্দু বিদ্বেষী আপনাকে হইতেই হবে। মুসলমান হইতে গেলে আপনাকে ইহুদি বিদ্বেষী হইতেই হবে। পৃথিবীর একটা মুসলমান আমার সামনে বলুক সেই ইহুদি বিদ্বেষী নয়, বলতে বলেন, বা আপনি তাকে ডেকে বলেন সেই ইহুদি বিদ্বেষী না। ইহুদিরা কি তার পাশে খামচা মারছিল? এই যে বাংলাদেশে যারা ইহুদিদের বিরোধিতা করে তাদের পশ্চাতে সে খামচা মারছিল? ইহুদিদের ফেসবুক, ইহুদিদের ইউটিউব, ইহুদিদের সবকিছু, সেখানে গিয়ে লেখে ইহুদিরা ভালো না, ইহুদি ধ্বংস চায়, ইহুদি মুক্ত পৃথিবী চায়। এটা ইসলামের চিন্তার, চেতনার, আদর্শের অংশ, তার ইমানের অংশ। তেমনি হিন্দুর বিরোধিতা করাও মুসলমানদের ধর্মীয় বিষয়, এটা আওয়ামী লীগ বিএনপির বিষয় না। সেই জন্যই দেখবেন আওয়ামী লীগের বহু লোক, আচ্ছা আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের পক্ষে, তাই না? ধরেন 90% অন্তত মুক্তিযুদ্ধের পক্ষে, 10% ধরে নিলাম মুক্তিযুদ্ধের পক্ষে না, এমনি আসছে ব্যবসা বাণিজ্য করার জন্য, সুবিধা নেওয়ার জন্য। 90% তো মুক্তিযুদ্ধের পক্ষে, আর ধরেন 80%।
আর 20% বাদ দিলাম, কিন্তু 80%-এর মধ্যে কত পার্সেন্ট হিন্দু বিরোধী আপনি জানেন? ভারত বিরোধী আপনি জানেন? এমনকি এই মুহূর্তে যারা আশ্রিত আছে ভারতে, মনে করেন এই মুহূর্তে 1000 আছে আশ্রিত ভারতে, ওই 1000-এর মধ্যে 200 পাবেন হিন্দু বিরোধী, হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী। এটা তার রাজনৈতিক কারণে না, এটা সে ধর্মীয় কারণে সে বিদ্বেষ পোষণ করে, এবং তাকে এটা করতেই হবে, উপায় নাই তাছাড়া। কারণ সে পরিবার থেকে, ঘর থেকে, বাড়ি থেকে এটা শিখে আসছে। আপনি তাকে কিভাবে সেটা আপনি মজ্জাগত তার এটা, সে বাপের কাছে শিখছে হিন্দু বালানা, মায়ের কাছে শিখছে হিন্দু বালানা, পরিবারের কাছে শিখছে হিন্দু বালানা, সমাজে শিখছে হিন্দুরা মুশরিক, ঘৃণা করতে হবে, অপবিত্র। সমাজে শিখছে, রাষ্ট্রে শিখছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিখেছে, মসজিদে শিখেছে, মাদ্রাসায় শিখেছে, কলেজেও আজকাল এটা শিখে, কোচিং সেন্টারে শিখেছে। আপনি সেই মানুষটাকে আওয়ামী লীগ করলে কি আর বিএনপি করলে কি আপনি তাকে কিভাবে আপনার পক্ষে নেবেন? কি করে বলেন আপনি আমাকে? দেখেন নাই কায়সার হামিদ তার মেয়ের নিয়ে ভারতে যে আসার পরে কি বয়ানটা দিছে? পাকিস্তান থেকে আসলে কি বয়ান দিত? তখন বলতো আমার মেয়ের হায়াত নাই, আল্লাহ নিয়ে নিছে। কিন্তু ভারত থেকে ফিরে আসছে বলছে যে ভারত তাকে মেরে ফেলছে, কেন আর কিছুদিন রাখলো না? এটা কিন্তু ধর্মীয় কারণে হয়েছে। পাশাপাশি আর একটা প্রধান শত্রুতা, সেটা হলো 71-এর মুক্তিযুদ্ধে 99% হিন্দু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। এটা হচ্ছে হিন্দুদের চরম এবং পরম অপরাধ করে ফেলছে 71-এ। তার জন্য তারাই আজও কালক বাংলাদেশে থাকতে পারবে না, থাকতে দিবেও না। যাই হোক, এবার আসি ইন্দিরা গান্ধী। পাকিস্তান ভেঙেছিলেন না ইন্দিরা গান্ধী? হিন্দুরা তার এই অদূরদর্শী কর্মের ফলে আজ বাংলাদেশের কাছে চরম শত্রু। এই প্রচন্ড বিদেশের ফলে 2 কোটি মোটামুটি সচ্ছল হিন্দুর চোখে ঘুম নেই, জমি জমা সয় সম্পত্তি সবে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ত্রাস সৃষ্টি করে জোর করে দখলে করে নিচ্ছে। মা বাবার সামনেই তার মেয়েকে নিয়ে ধর্মান্তরিত করতেছে, ইসলাম অবমাননার অভিযোগ তুলে প্রত্যহ হিন্দুদের জেলে পড়ছে। প্রকৃত চিত্র যে আরো কত ভয়াবহ তা সবাই জানি। বাংলাদেশের জন্ম না হলে এখানকার মতো দুর্গতি হিন্দুদের পোহাতে হতো না। মোগল, পাঠান, তুর্ক, আফগান সুলতান, 1000 বছরের ইতিহাসে বাঙালি হিন্দু এত নির্যাতন শিকার কোনোদিনই হয়নি। একটি নিগৃহীত জাতি এভাবে টিকে থাকতে পারে না। আমি জাতি বলবো না, হিন্দু, আমি সম্প্রদায় বলি। আমি কোনো ধর্মীয় বিষয় দিয়ে আমি কাউকে করি না। স্যার লিখেছেন হিন্দু জাতি, আমি হিন্দু মুসলমান এগুলো জাতি মনে করি না, তাদের আমি সম্প্রদায় মনে করি। তো আপনারা, আমি আজকে সাহস পেলাম এই জন্য স্যারে সমীরণ ভট্টাচার্য স্যার এটা উল্লেখ করেছেন বলে, তাই আবার এটা আমি আজকে সরাসরি আমি ভারতের কাছে অনুরোধ জানাবো, পৃথিবীর সকল হিন্দুকেই আপনাদের দেশের নাগরিক ঘোষণা করেন। এখানে সচ্ছল মানেই থাকতে পারবে তা না, সচ্ছলটা আরো বেশি বিপদে থাকে। ওই যারা অসচ্ছল তাদের তো লাথি উষ্টা, মালনে বাচ্চা বলে গালি দিয়ে উষ্টা মুষ্টা দিলে ঠিক হয়ে গেল, ক্ষেতের পাতার দখল করবে, বাড়ি দখল করবে। আর ধনীরা কত তাদের মেয়ে নিয়ে টানাটানি করবে। আর ধনীরা কত বিপদ আছে জানেন? যারা কামাই করে কত পার্সেন্ট জিজিয়া করে বেশি দেয়। এর চেয়ে বরং বাংলাদেশে যদি জিজিয়া কর চালু থাকতো, হিন্দুরা এত বিপদে থাকতো না। এই ব্যাপারে ডক্টর সমীরণ ভট্টাচার্য স্যার ঠিকই বলেছেন। মোগল, পাঠান এদের আমলে হিন্দুরা এত বিপদে ছিল না, কারণ জিজিয়া কর দিত। আপনারা কি জানেন জিজিয়া কর প্রথম ভারতে কখন লাগু হয়েছে? এটা হিন্দুরাও জানে না, অনেকেই জানে না, মুসলমানরা তো জানেই না। যখন মোহাম্মদ বিন কাসিম প্রথম এসেছিল, সর্বপ্রথম সেখানে জিজিয়া কর চালু করেছিল মোহাম্মদ বিন কাসিম 712 সালে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আমি বলবো, আমি অনুরোধ করবো, পরামর্শ দিচ্ছেন, এটা অনুরোধ করতেছি, না হলে কিন্তু একদিন ভারত সরকারকে, শুধু ভারত সরকার না, ভারতের নাগরিকদেরকে একদিন কাঠগড়ায় দাঁড় করাবে হিন্দুরাই। আমি আবার বলি আপনাদের, সমস্ত দায় কিন্তু ভারতকেই নিতে হবে। এই দেশের হিন্দুদের যদি মেরে ফেলা হয়, আবার 71-এর মতো গণহত্যা হয়, 30 লক্ষ যে মানুষ মারা গেছে, কেন তারা স্বীকার করে না? আপনারা কেটে কখনো খোঁজ নিয়েছেন? কেন 30 লক্ষের কথা বললে বাংলাদেশের মুসলমান স্বীকার করে না, জামাত বিএনপি স্বীকার করে না? কেন বলেন তো? এমনকি আওয়ামী লীগের ভিতরেও কিছু লোক আছে এটা তারা বিশ্বাস করে না, কিন্তু মুখে বলে না। আপনারা বলেন তো কেন বিশ্বাস করে না? একবার কি গবেষণা করেছেন? আমি করেছি, আমি 10 বছর গবেষণা করেছি বা আরো বেশি, যে কেন স্বীকার করে না? মানুষ মেরে ফেলেছেন তো এটা বলবে। কারণ হচ্ছে ওই 30 লক্ষের মধ্যে 25 লাখই হিন্দু ছিল। 30 লাখে 25 লাখ হিন্দু ছিল। যদি 30 লাখের 25 লাখ মুসলমান মারা দিত, তাহলে মুসলমানরা স্বীকার করতো। এই জন্য বাংলাদেশের মুসলমান স্বীকার করে না, করবেও না। আপনি দেখেন না, মাদ্রাসায় বলাৎকার হইলে তারা কিছু বলে না, মুসলমানও বলে না। সে আপনারা হিন্দুরা মারা গেছেন 25 লক্ষের স্বীকার করবে? সবচেয়ে মজার বিষয় এবং বিস্ময়কর বিষয়, ধর্ষিতা কিন্তু, নারী ধর্ষণ কিন্তু আবার, যেটা আমি লিখেছি বলেছি, নারী ধর্ষণ কিন্তু আবার সবচেয়ে বেশি হয়েছে মুসলমান। বলুন এটা কি করে হইলো? হিন্দুদের তো পাইকারি দখল করছে। জি, হিন্দুরা টের পেয়ে আগে ভেঙে গেছে। ওই যে 1 কোটি শরণার্থী ছিল, আমাদের শরণার্থীর হিন্দুদের সংখ্যা তো বেশি ছিল, আমাদের নারীর সংখ্যা আরো বেশি ছিল। তো হিন্দুরা তো জানে যে এমনি আমরা থাকতে পারি না, আর যুদ্ধ শুরু হলে তো মাশাআল্লাহ প্রতিবেশীরা ভাইস্তা চাচা মিলে এসে যাইতে ধরবে, দাদা নানা খালু যাদের ডাকছে তারা এসে যাইতে ধরবে। সেদিন তারা ভেঙে গিয়েছিল। যেগুলো ভেঙে যেতে পারে না রাতে রাতে তারা ধর্ষিত হয়েছে। কিন্তু মুসলমান তো সবই ছিল না? তো তখন পাক বাহিনীরা কি করতো? আমার একজন ফ্রেন্ড রয়েছে মিত্রানী পোদ্দার, তার মার সাথে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, এটা আমি উদাহরণ দিচ্ছি কয়েক জায়গায়। তারপর তিনি বলার পর আমি আরো মানুষকে ফোন দিয়েছিলাম সততা যাচাই করার জন্য। তার কথা তো আমি বিশ্বাস করেছি। আরো অনেকেরই ফোন দিয়েছি যারা বয়স্ক,
তারা আমার কাছে অনেক সত্য কথাই বলেছে, তারা কিন্তু জীবিত আছে অনেকে যারা বলেছে। তারা বলেছে ওই যে 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 মহিলা তোর কাছে এগুলো বলছে সে ঠিকই বলছে। তিনি বলেছিলেন, কি বলেছিলেন, মিত্রানী পোদ্দারের মা আমাকে বলেছিলেন যে বাবা আমরা তো পালাই গেছিলাম, পরে যখন আমরা ফিরে আসছি না দেশে, তখন সব মুসলমান মেয়েরা বলতো, ও দিদি তুমি তো চলে গেছিলা, আমগরে পাক বাহিনীরা বাপ মায়েরে বাপেরে চাচারে ভাইরে বাইরে বাইরে করে রেখে পাক বাহিনী আমাদের দর্শন করতো। এটাই সত্য, ধর্ষিত হয়েছে বেশি মুসলমান নারী, স্বীকার করে না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আমি বলতে চাই যে যারা ধনী তারা আরো বেশি বিপদে। আমি আপনাকে 50টা ধনী মানে যারা বিএনপি পন্থী তাদের নাম নিতে পারি, তারও বিপদে আছে। তাদের নারীর সম্ভ্রমে ঠিক নাই। আমি কাউকে হেয় করার জন্য বলতেছি না। আপনার বলেন তো, বাংলাদেশের আজও একজন হিন্দু আমার সাথে কান্না করেছে, বলছে যে আপনার কাছে আমি এত বছর পরে কথাটা বলতে পেরে আমার বুকটা হালকা হলো। আজকে বলেছে, কি বলেছে জানেন? আমি কথা প্রসঙ্গে বলে ফেলেছিলাম যে বাংলাদেশের হিন্দুর কোন পরিবার আছে যাদের নারীদের বুকে হাত দেয় নাই কোন পুরুষ, মুসলমান পুরুষ? কে হাত দেয় না, কোন পরিবার? তখন তিনি বলেন, দাদা আপনাকে অনেক কথা বলি, একটা কথা জীবনে বলি নাই। আমি বলছি, বলেন কি? আমি ভাবতে পারিনি তিনি এটা বলবেন। বললো যে আমার তখন 7-8 বছর বয়স, আমার দিদির গায়ে হাত দিয়েছিল রাস্তাতে সরাসরি, এমনকি আমার জাম্বুরে বললাম, কিন্তু আমার জাম্বু কোনো প্রতিবাদ করেনি, কেঁদে ফেলেছে। তার বয়স আমার সমান। একটা মানুষ আমার বয়সী, সে আমার সাথে আজকে কান্না করেছে। এরকম সব পরিবারেই ঘটনা আছে, কিন্তু তারা বলবে না, এটা সত্য। আমি বলি, আমি চাচাচোলা মানুষ, আমি মুখে বলে ফেলি, লাখো গালি শুনি, লাখো অভিবাদনও শুনি, কিন্তু আমাকে বলতে হবে। কেন বলি জানেন? কারণ যখন যোগ্যরা তাদের দায়িত্ব পালন না করে, তখন আমার মতো অযোগ্যদের সামনে চলে আসতে হয়, বলতে হয়। তাই বলতেছি, আজকে ডক্টর সমীরণ ভট্টাচার্য স্যারের পোস্টটা দেখে ভাবলাম যে এটা এখন আমার বলার সময় হয়ে গেছে। এইভাবে আমি ভারতের সরকারকে বলতেছি, অনুরোধ করতেছি, আপনারা সারা পৃথিবীর হিন্দুদের ভারতের নাগরিক ঘোষণা করেন। আরে ভাই, আপনারা ভারতের যারা নাগরিক তাদের অনুরোধ করবো, হিন্দুরা যারা, মুসলমান রাজি হবে না, বরং মুসলমানই রাজি হবে। আমি জানি মুসলমান অর্ধেক রাজি হবে আমার কথায়। আমি জানি ভারতের যদি 25 কোটি মুসলমান থাকে, অন্তত 10 কোটি মুসলমান আমার এই কথা এগ্রি করবে যে সকলে হিন্দুদের ভারতের নাগরিকত্ব ডিক্লেয়ার করা হোক। আমি শিওর ভারতের মিনিমাম 10 কোটি মুসলমান আমার সাথে এগ্রি করবে। আমি শিওর, এটা আমার আত্মবিশ্বাস। আপনারা যে কোনো দলকে দোষেন, আওয়ামী লীগ, বিএনপি, এইভাবে দোষবেন না। আপনি দেখবেন মুসলমানদের ফিলোসফি, চিন্তা চেতনাটা এরকম, হিন্দুদের সহ্য করতে পারবে না। আপনি একটা ইহুদি বাংলাদেশ আইনে রাখেন তো দেখি, কিন্তু ইসরায়েলে 18% ইহুদি আছে, মুসলমান আছে। বাংলাদেশে একটা হিন্দু বাঁচা রাখতে পারবেন? পাকিস্তানে হিন্দু মেয়র বানান তো দেখি, পারেন কিনা? পাকিস্তানে ভারতের মতো হিন্দু মন্ত্রী এবং প্রেসিডেন্ট ঘোষণা করেন তো সংবিধানে নিষিদ্ধ। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আর ভারতের জনগণকে বলবো, যারা হিন্দু সনাতনী যে কাস্টে হয়ে থাকেন, আপনারা তোর কাস্টে বিভক্ত হইতে পছন্দ করেন, কিন্তু আপনারা এটা জানেন না, ইতিহাস তো পড়েন না। ব্রিটিশ আমলের আগে কাস্ট ছিল। ব্রিটিশ আমলের আগে দেখেন তো শিডিউল কাস্ট আজকে যাকে বলেন নিম্নজাত, দেখেন তো তাদের মধ্যে শিক্ষিত কতজন আজকে পড়েন। এটা মুসলমানদের বলতেছি না, ভারতের যারা হিন্দু আছেন তাদের বললাম, একটু পড়েন তো, যারা শিডিউল কাস্ট নিয়ে চিকরা চিকরি চেঁচামেচি করেন, কতজন পণ্ডিত রয়েছে। আর আপনাদের ধর্মশাস্ত্র কয়জন ব্রাহ্মণে লিখেছে আর কয়জন নিচু জাতে লিখেছে, একটু পড়েন তো। এটা আমি হিন্দু ভাইদের বলতেছি, একটু খোঁজ নিয়েন তো, আপনাদের ধর্মশাস্ত্র যারা যারা লিখেছে তারা কি সব ব্রাহ্মণ ছিল? আর আপনারা কি জানেন, ব্রাহ্মণের কোন রাজা হওয়ার সুযোগ নেই, রাজা তো আপনিই হবেন। ব্রাহ্মণ শূদ্র রাজা হইতে পারবে, ব্রাহ্মণ রাজা হইতে পারবে? ব্রাহ্মণ তো রাজা হইতে পারবে না। আপনার জন্য তো সবচেয়ে বড় পোস্টটাই খোলা আছে, আপনার জন্য বড় রাস্তায় আপনার জন্য খোলা আছে। আপনি বলেন যে ব্রাহ্মণ আমাকে এটা করতে পারে, ঠিক আছে, কিছু কিছু নিয়ম আছে, মানে না, আলাদা কথা। আপনাকে রাজা হইতে না, ব্রাহ্মণ রাজা হইতে পারে? ব্রাহ্মণের তো রাজা হওয়ার রাইটসই নেই, ধর্মগ্রন্থ বলে নাই ব্রাহ্মণ রাজা হবে। ব্রাহ্মণ পড়বে, পড়াবে, ব্রাহ্মণ মন্দিরেই থাকবে, ব্রাহ্মণ দরিদ্র থাকবে, ব্রাহ্মণের ধনী হওয়ার সুযোগ নেই। যে সমস্ত ব্রাহ্মণরা ধনী হচ্ছেন তাদের আমি ব্রাহ্মণই মনে করি না। ব্রাহ্মণদের যুদ্ধ করার সুযোগ, যুদ্ধ করতে পারবে না ব্রাহ্মণ, না, ক্ষত্রিয় যাবে। বলে নাই নিচু জাতের লোক যায় যুদ্ধ করো, তাহলে আপনারা ঠকাইছে কোথায় ভাই? ব্যবসায়ীরা বলছে যুদ্ধ করতে, শূদ্রকে বলছে যুদ্ধ করতে, করে নাই, বলে নাই। আপনার শাস্ত্র তা নাই। আপনার শাস্ত্রে কি আছে? যুদ্ধ করবে ক্ষত্রিয়, রাজা যেমন ধরে সে হবে, ব্রাহ্মণ হইতে পারবে না। তা আপনার জন্য তো সবচেয়ে বড় পত্রে খোলা রেখেছে, আপনি ব্রাহ্মণ। যাই, সেটা অন্য প্রসঙ্গ। আমি ভারতের হিন্দুদের বলতেছি, সনাতনীদের, আপনারা কিন্তু পরে পস্তাবেন। কারণ এই 2 কোটি 1.5 কোটি হিন্দু যদি বিপদে পড়ে, শেষে এদের দায়ভার কিন্তু আপনাদের উপর হিসাব হবে।